পিসি সরকারের জাদুও হার বেড়ে যাবে, কারণ এক রোগী তিনি হাসপাতালে ভর্তি হন, হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয় কিছু সময়ের মধ্যেই, এবং তারপরেই তার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। মানে এই ছিল ধরুন আমার এই নেই, বিষয়টা ঠিক এরকমই দাঁড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে এটাই, হাসপাতালে নিরাপত্তারক্ষী তো রয়েছে, হাসপাতালে নিরাপত্তারক্ষীর চোখ এড়িয়ে হাসপাতালে পরিকাঠামো যা রয়েছে এই সব কিছুকে এড়িয়ে একটি দেহ লোপাট হয়ে গেল, পাচার হয়ে গেল, প্রশ্ন তো উঠছে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মেল ওয়ার্ডের এই সেই বেড। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল 11:20 নাগাদ অজয় সিং নামে এক যুবককে ভর্তি করেন কয়েকজন। ভর্তি হওয়ার 10 মিনিটের মধ্যে অজয়ের মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি। অজয়ের দেহ তার পরিবার পরিজনের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন চিকিৎসক, তার মধ্যেই দেহ উধাও। এবার এসব থেকে নিয়ম হচ্ছে কিছু অফিসিয়াল প্রসিডিউর আছে, একটা পেশেন্ট এসে মারা গেল বলে তার ডেথ সার্টিফিকেট কিভাবে দেওয়া হবে বা অন্য কোনো কিছু করতে হবে, সে এইসব প্রসিডিউর চলছে। এই সময় হঠাৎ দেখা গেছে পেশেন্ট পাশে বয়সে নিয়ে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে কয়েকজন তাদের পেশেন্টকে টেস্ট করেছে, পেশেন্ট আছে, কিন্তু দুটো বলছে লিখতে নেমে চলে যায়। কারা তুলে নিয়ে গেল অজয়ের মৃতদেহ? তারা আদৌ মৃতের আত্মীয়? আমি এই বেডে নিয়ে তারপরে কারা তুলে নিয়ে চলে গেল? যারা নিয়ে এসেছিল তারা নিয়ে গেল, আজকে চিনি না আমি। কে কি বললো, মারা গেছিল? সেটা তো আর আমি বলতে পারবো না। ঘটনায় হতভম্ব অন্য রোগীর আত্মীয়রাও। নিরাপত্তা কেমন ভাবে দেখছেন? কি দেখবো, যদি লাশ নিয়ে চলে যায় তাহলে আবার কি রকম কি হবে? আপনাদের তো এখানে পেশেন্ট ভর্তি আছে, কতটা আতঙ্কে রয়েছেন যদি এরকম ঘটনা? হ্যাঁ, তাহলে হতে পারে, আমাদেরও হতে পারে। কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? তারা কেন আটকালেন না? এসব ক্ষেত্রে একটা ফাউল স্মেল থাকতেও পারে, ফাউল স্মেল। তো হয়তো পেশেন্টটা নর্মাল ডেথ সার্টিফিকেট পেতো বা পোস্টমর্টেম হল, যেমন একটা কিছু হল, কিন্তু আগে চলে আসে। আমরা এফআইআর করছি, এবং এফআইআর করলে হাতে তদন্ত হবে। আর আমরা একটা নিরামূলে তদন্ত নিই এই ঘটনাতে আমাদের শিশুকে স্টাফদের কোথায় গাফিলতি আছে বা কার দোষে হলো, সেগুলো আমরা সিসিটিভি ফুটেজ দেখে। আরজিকর কাণ্ডের পর কত কি তো হলো। নিরাপত্তার ঢেলে সাজানো থেকে বহিরাগতদের অনাবশ্যক হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, সেসব কি শুধুই কাগজে কলমে? প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।